সীমান্তবর্তী দুর্গাপুর কলমাকান্দা উপজেলার চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা প্রাচ্য বিদ্যালয় মাঠে প্রায় 4000 হতদরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। তো ঔষধ পেয়ে সাধারণ মানুষরা আমাকে জানিয়েছেন যে তারা আসলে অর্থনৈতিক সংকটের কারণে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারেন না। ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগের মাধ্যমে তারা চিকিৎসা সেবা নিতে পারছেন এবং বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। এতে তারা তাদের চিকিৎসা সেবা কিছুটা হলেও নিশ্চিত হচ্ছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা স্লোগান দিয়েছেন দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, দলের উদ্দেশ্যে, আত্মমানবতার সেবায় বিএনপি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রান্তিক লেভেলের যারা আছেন, যারা আধুনিক তো দূরের কথা, ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। নর্মালি কি করা হয়, যে কোনো উপজেলা সদরে বা জেলা সদরে এই কাজগুলো করা হয়, বাট আমরা তৃণমূলে চলে এসেছি। অর্থাৎ এই গ্রামকে কেন্দ্র করে, ইউনিয়নকে কেন্দ্র করে আশেপাশের যারা আছে প্রত্যেকের দুর্গরায় আমাদের পক্ষ থেকে সেবাটা পৌঁছানোর জন্যই আমাদের এই আয়োজন। যদি দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন, পরবর্তীতে আমাদের এই স্বাস্থ্য সেবাটা এমন একটা স্বাস্থ্য সেবা হবে যেন মানুষ তার ন্যূনতম যে সাংবিধানিক অধিকার আছে সেটা পান। পাশাপাশি আমরা উন্নত চিকিৎসারও ব্যবস্থা করব এবং জনাব তারেক রহমান সাহেবের একটা পরিকল্পনা আছে বিভিন্ন বিশেষায়িত হাসপাতালগুলা প্রত্যেকটা বিভাগীয় সদরে আনা। এই চক্ষু শিবিরের মাধ্যমে আমরা ওই রোগীদের বিনা পয়সায় এখানে ছানি অপারেশন করি, চোখের চিকিৎসা করা হয় ও চশমা দেওয়া হয় এবং হলো যাদের ছানি অপারেশন করা হয় তাদেরকে আমরা এই জায়গা থেকে নিয়ে যাই এবং ওখানে অপারেশনের পরে আবার এখানে নিয়ে এই জায়গা থেকে দিয়ে যাই এবং হলো যে আমরা ওইখানে সঙ্গে 3 সপ্তাহের ওষুধ ও ফ্রি দিই, থাকা খাওয়া ওইখানে সহ আমরা এখানে করি। আর ব্যারিস্টার কায়সার কামাল আমাকে জানিয়েছেন যে বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হলো হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের সুবিধা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্র মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আগামী দিনেও এই চিকিৎসা সেবা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আমাকে জানিয়েছেন।